বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাইকে ফাঁসাতে গিয়ে সুরঙ্গমা নিজেই ফেঁসে গেছে। যদিও সুরঙ্গমা চিৎকার করে বলতে থাকে, আমি তো রোশনাইয়ের শাড়ির আঁচলে ইচ্ছে করে প্রদীপ ফেলিনি, কিন্তু রোশনাই গরিমার শাড়িতে ইচ্ছে করে প্রদীপ ফেলেছে, গরিমাকে জ্বালিয়ে মারতে চেয়েছে। সুরঙ্গমার এই কথাগুলোর আর কোনো মূল্য নেই। মহিলা পুলিশ বলেন, আমি আর্ণব চ্যাটার্জিকে কথা দিয়েছিলাম অপরাধী যেই হোক না কেন তাকে চরম শাস্তি দেব, তাই এবার যখন আসল অপরাধীকে পেয়ে গেছি তার শাস্তির ব্যবস্থা করব। অফিসার বলেন, একদম তাই, আইনের ওপরে কেউ নয়। আরণ্যকের বাবা বলেন, দেখুন অফিসার, এই একটা ভিডিও রেকর্ড দেখে আপনারা এমন সিদ্ধান্ত নিতে পারেন না। হতেও তো পারে এই ভিডিওটা নকল, সেটা তো আগে জানা জরুরি। এই ভিডিও আসল কি নকল? অফিসার বলেন, মানছি আপনি একজন উকিল, কিন্তু ভুলে যাবেন না আমিও পুলিশ। আমরা সুরঙ্গমা ম্যাডামের কথাই রোশনাইকে অ্যারেস্ট করেছিলাম, তাকে জিজ্ঞাসাবাদ করেছি, আর এখন তো আমাদের কাছে একটা ভিডিও আছে। এখন আমরা অপরাধীকে কি করে ছাড় দিই বলুন তো? সুরঙ্গমা বলে, অফিসার আপনি কি বলতে চাইছেন? আপনি আমাকে গ্রেফতার করবেন? সুরঙ্গমা মুখার্জিকে গ্রেফতার করবেন? অফিসার, আমার মেয়ে হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। এইবার আরণ্যক আর চুপ করে থাকে না। আরণ্যক বলে, হ্যাঁ সেটা আপনার জন্য, আপনার দোষের কারণে। সুরঙ্গমা তখন আরণ্যককে ধমক দিয়ে থামাতে চেষ্টা করে। আরণ্যকের দাদু বলেন, একদম কথা বলবে না। তোমার মেয়ে গরিমা জীবন মৃত্যুর সাথে লড়াই করছে শুধুমাত্র তোমার জন্য। তুমি অন্যের মেয়েকে জ্বালাতে চেয়েছিলে, আর সেই আগুনে তোমার নিজের মেয়েই জ্বলে গেছে। রোশনাইকে অ্যাটেম্প টু মার্ডার কেসে এখন তুমি নিজেই ফেঁসে গেছো। তুমি কি ভেবেছিলে মিথ্যে কথা বলে তুমি রোশনাইকে শাস্তি পাইয়ে দেবে? বিয়ের মণ্ডপে রোশনাইকে জ্বালাতে চেয়েছিলে, ঠান্ডা মাথায় প্ল্যান করেছিলে। সেই পরিকল্পনায় যখন সফল হতে পারোনি তখন কি চেয়েছিলে? রোশনাই সারা জীবনের জন্য জেলে থাকুক? রোশনাই সারা জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিলে? তুমি একটা ক্রিমিনাল, আর তোমার শাস্তি হওয়াই উচিত। এইবার আরণ্যকের দাদুর কথা শুনে আরণ্যকের বাবার মুখেও আর কোনো কথা নেই। মহিলা পুলিশ সুরঙ্গমাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যেতে চায়, তখনই রোশনাই বলে, দাঁড়ান। রোশনাইয়ের মুখে এমন কথা শুনে সুরঙ্গমা, আরণ্যক সকলে রোশনাইয়ের দিকে তাকায়। রোশনাই সুরঙ্গমাকে কি শাস্তি শোনাবে, এই কথা শোনার জন্যই সবাই অপেক্ষা করে থাকে, কিন্তু রোশনাই কোনো শাস্তির কথাই বলে না, বরং বলে, সুরঙ্গমা মুখার্জি আমার মাসি, আর মাসি মায়ের মতোই হয়। যদিও উনি কখনো আমার মাকে বোন হিসেবে স্বীকৃতি দেননি, আমাকেও বোনের মেয়ে হিসেবে স্বীকৃতি দেননি। উনি আমাকে যতই অপমান করুক, যতই কষ্ট দিক, তবু তো এটাই সত্যি, উনি আমার মাসি হন। রোশনের কথা ভেবে সুরঙ্গমা, আরণ্যকের বাবা, জাহ্নবী ওরা তো স্বস্তি পায়, কিন্তু জেঠুমণি, বড় মা, ছোট এদের খুব রাগ হতে থাকে। রোশনাই কেন সুরঙ্গমার মতন একজন ক্রিমিনালকে শাস্তি দিল না? ছোট বেশ বিরক্ত হয়ে যায়। রোশনাই পুলিশকে বলে, স্যার এখন আমার গরিমা দিদি হসপিটালে ভর্তি, এই অবস্থায় যদি মাসিকেও আপনারা অ্যারেস্ট করে নেন, গরিমা দিদি এত কিছু সহ্য করতে পারবে না। মাসির ওপর আমার কোনো অভিযোগ নেই, দয়া করে মাসিকে এখান থেকে নিয়ে যাবেন না, মাসিকে ছেড়ে দিন। অফিসার বলেন, আপনি বললেও আমরা ওনাকে কিছুতেই ছাড়তে পারবো না। উনি যে অন্যায় করেছেন তাতে এই কেসটা এতটাও ঠুনকো নয়, ওনাকে তো শাস্তি পেতেই হবে। সেরকম হলে সরকারবাদী কেস করে আমরা ওনাকে এখান থেকে নিয়ে যাব। এই কথা শুনে সুরঙ্গমা তো আরো ভয় পেয়ে যায়। রোশনাই বারবার করে পুলিশ অফিসারকে অনুরোধ করতে থাকে, আর রোশনাইয়ের অনুরোধ দেখে আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাইয়ের মতন এত ভালো উদার মহান একজন মেয়েকে কি করে আরণ্যক অবিশ্বাস করেছিল। রোশনাই হাত জোর করে পুলিশকে অনুরোধ করে, প্লিজ স্যার আপনি আমার মাসিকে ছেড়ে দিন। রোশনাইয়ের কথা শুনে লজ্জায় আরণ্যকের বাবা চোখ নামিয়ে নেয়। রোশনাইয়ের এমন উদার মন দেখে আরণ্যক হাঁ করে শুধু রোশনাইয়ের দিকেই তাকিয়ে থাকে, কিন্তু এত কিছুর পরেও সুরঙ্গমার কোনো লজ্জা নেই, বারবার ঘৃণার দৃষ্টিতে রোশনাইয়ের দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে। যদিও রোশনাই এত কিছুর পরেও চাইছে সুরঙ্গমা জেলে না যাক, আর এই কারণেই আজ রোশনাইয়ের প্রতি সকলের সম্মান বেড়ে গেছে। আরণ্যকের জেঠুমণি, দাদু, ছোট, মাধবীলতা সকলে শুধু রোশনাইকে মুগ্ধ হয়ে দেখছে। অন্যদিকে রোশনাই অফিসারকে বলে, স্যার আপনি যদি আজ মাসিকে গ্রেফতার করে নিয়ে যান তাহলে আমার মা আমার সাথ ছেড়ে দেবে। একথা শুনে সবাই অবাক হয়ে যায়। রোশনাই বলে, স্যার আপনি যদি মাসিকে গ্রেফতার করেন আমার মা আমার কাছে জানতে চাইবে, আমার মা আমাকে বলবে, রোশনাই আমি তোকে এই শিক্ষা দিয়েছি, ঘরের সমস্যা তুই ঘরেই কেন সমাধান করিসনি, কেন তুই তোর মাসিকে এত বড় একটা শাস্তি দিয়েছিস? আমি আমার মাকে কোনো উত্তর দিতে পারবো না। স্যার আমার মাসি যাই করে থাকুক না কেন, দয়া করে আর মাসিকে ছেড়ে দিন, তাকে ক্ষমা করে দিন। রোশনাইয়ের কথা শুনে সবাই অবাক হয়ে যায়, আর এইবার সুরঙ্গমাও লজ্জায় চোখ নামিয়ে নেয়। রোশনাই বলে, স্যার
আমার মাসি যতই অন্যায় করুক না কেন তবু তো উনি আমার মাসি।